নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক নির্দেশ, তারপর রাজ্য জুড়ে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা বকেয়া পাওয়া থেকে বঞ্চিত হবেন কিনা তা নিয়ে জোর প্রশ্ন শুরু হয়েছে বিভিন্ন মহলে। রাজ্য সরকার শীর্ষ আদালতের যে পরিসংখ্যান জমা দিয়েছে, সেখান থেকেই মূলত এই ধোঁয়াশার সূত্রপাত। তবে বিষয়টি যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু ভিন্ন চিত্র সামনে আসবে। শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের গত 5ই ফেব্রুয়ারির রায়ে শুধুমাত্র কর্মচারী বা এমপ্লয়িজ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। রায়ের একাধিক অংশে এমনকি পেনশনারদের ক্ষেত্রেও নির্দিষ্টভাবে সরকারি কর্মচারী কথাটির উল্লেখ নেই। এর অর্থ হলো আইনি ভাষায় এই রায়ের পরিধি অত্যন্ত ব্যাপক। তাই শুধুমাত্র সরাসরি সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিরাই এর সুবিধা পাবেন এমনটা মনে করার কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি নেই। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন তার ডিরেকশন অ্যান্ড কনক্লুশনে একটা অংশে পরিষ্কার দেখা যাচ্ছে যে টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট দ্যাট হ্যাজ অ্যাকোয়ার্ড ইন ফেভার অফ দ্য রেসপন্ডেন্ট এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে রেসপন্ডেন্টস এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ এরকম কোনো বলা নেই। রেসপন্ডেন্ট এমপ্লয়িজ যে সমস্ত কর্মচারী এই মামলায় রেসপন্ডেন্ট, তাদের কথাই বলা হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারের এই অংশে আবার লেখা আছে, দেখুন, দ্য এমপ্লয়িজ অফ দ্য অ্যাপ্লিয়েন্ট স্টেট শ্যাল বি এন্টাইটেলড টু রিলিজ অফ এরিয়ার্স ইন অ্যাকর্ডেন্স উইথ দিস জাজমেন্ট ফর দ্য টাইম 2008 to 2019। On 16th May 2025 we had passed the following order। অর্থাৎ এখানেও বলা আছে যে আপিলকারী যে রাজ্য, তার সমস্ত কর্মচারীদিকে যে ডিএর এরিয়া সেটা দিতে হবে 2008 থেকে 2019-এর এই পিরিয়ডের জন্য। এখানেও শুধুমাত্র কর্মচারী অর্থাৎ এমপ্লয়িজের কথা বলা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ এই টার্মটা কিন্তু লেখা নেই। 16ই মে 2025 তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল বকেয়া ডিএ 25% দিয়ে দেওয়ার ব্যাপারে, সেখানেও কি লেখা আছে দেখুন একটা অংশ, যে দ্য রাইট অফ দ্য এমপ্লয়িজ টু রিসিভ ডিয়ারনেস অ্যালাউন্স পার্সেন্ট টু দ্য 5th পে কমিশন। অর্থাৎ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মচারীদের এই ডিএ এরিয়ার পাওয়ার অধিকারের কথা বলা আছে। অর্থাৎ 2008 থেকে 2019 এই সময়কালের মধ্যে যে 5th পে কমিশন অর্থাৎ পঞ্চম বেতন কমিশন কার্যকরী ছিল, তা রাজ্য সরকারি কর্মচারীর সঙ্গে সঙ্গে কর্মচারী অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি কর্মী সকলের জন্যই প্রযোজ্য। সুতরাং এখানে এমপ্লয়িজ বলতে সকল কর্মচারীকেই বোঝানো হচ্ছে। দেখুন এইখানটাতেও বলা আছে at the same time balancing the rights of the employees to receive emoluments due to them। অর্থাৎ এখানেও এমপ্লয়িজের কথা বলা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ এ কথাটা কিন্তু লেখা নেই। 59.9 এই পয়েন্টে দেখুন বলা আছে, ইট স্ট্যান্ডস ক্লারিফাইড দ্যাট দোজ এমপ্লয়িজ অফ দ্য স্টেট হু হ্যাভ রিটায়ার্ড ইন দ্য pendency of this litigation shall also be entitled to benefits in accordance herewith। অর্থাৎ রাজ্যের যে সমস্ত কর্মচারী অবসর নিয়েছেন এই কথাটা বলা আছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা কিন্তু লেখা নেই। সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ সংক্রান্ত যে রায় দিয়েছেন, সেই রায়ের বিভিন্ন অংশে কিন্তু এমপ্লয়িজ অর্থাৎ রাজ্যের কর্মচারীর কথা বলা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ এরকম কোনো কথা বলা নেই। সুতরাং যে একটা ভয় বা যে একটা প্রশ্ন উঠেছে যে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী এনারা এই বকেয়া ডিএ পাবেন না। তবে আইন দিক দিয়ে এখনই এটা বলা ঠিক নয়। গত 7ই মার্চ রাজ্য সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, যেখানে কর্মীদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। রাজ্যের হিসাব অনুযায়ী সরাসরি রাজ্য সরকারি কর্মীর সংখ্যা 3 লক্ষাধিক, কিন্তু এর পাশাপাশি অন্যান্য কর্মীদের তথ্য রাজ্য নিজেই আদালতে পেশ করেছে। রাজ্যের জমা দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, সরকার পোষিত স্কুল ও কলেজের প্রায় 3,88,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সহ শহর ও গ্রামের স্থানীয় সংস্থার প্রায় 53,000 কর্মী। 2025-এর জানুয়ারির তথ্য অনুযায়ী স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সংখ্যা 3,40,797, যেখানে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 1/4/2008 থেকে 31/12/2019 এই সময়কালে রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা 3,17,954। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, রাজ্য সরকার নিজেই আদালতে স্বীকার করেছে যে এই সমস্ত ক্ষেত্রের কর্মীদের একই হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়,
যেহেতু তারা বর্তমানে একই হারে ডিএ পান, তাই বকেয়া মেটানোর ক্ষেত্রে তাদের বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা রাজ্য দেখাতে পারে না। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মীদের এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাজ্য প্রশাসন বর্তমানে সার্ভিস বুক ডিজিটালাইজ করার জন্য একটি উন্নত পোর্টাল তৈরির কাজ শুরু করেছে। এই পোর্টালের মাধ্যমে সমস্ত কর্মীর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নিশ্চয়ই তার আগে একটা নোটিফিকেশান জারি হবে। সেই নোটিফিকেশানে কাদের কাদের এই সার্ভিস বুকের তথ্য আপডেট করার কথা সামনে আসে দেখা যাক, এবং এই আনুষ্ঠানিকভাবে কী নির্দেশিকা প্রকাশ করা হয় সেদিকে কিন্তু সবার নজর থাকবে। কোনো নির্দিষ্ট সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আপাতত সুপ্রিম কোর্টের যে ডিএ সংক্রান্ত রায়, সেই তথ্য বিশ্লেষণ করে যে তথ্য সামনে আসছে তা হচ্ছে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মীরা এই বকেয়া ডিএ পাবেন। সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।